আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আপনি এই ধরনের ইসলামিক মিনারগুলি তৈরি করবেন। তো এই ডিজাইনগুলি তৈরি করা একদম পানির মতো সহজ। যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনারা প্রত্যেকে এই ডিজাইনটা খুবই সহজে করতে পারছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে আমার যে ডিজাইনটি তৈরি করা রয়েছে, আমি এটাকে একটা পাশে রাখছি এবং এটার পাশে আমি সেম টু সেম এইরকম হুবহু একটা আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই আমাদেরকে যেতে হবে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে। তো রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফ্রি হ্যান্ডে আপনি আপনার মতো করে এইরকম একটা শেপ নিয়ে নেবেন এবং এটাকে আমরা ফিল কালার এখানে দিয়ে দিব। তো ফিল কালার অ্যাপ্লাই করার পর এখন এখানে এই যে ঢেউ ঢেউ করে যে শেপগুলি আমরা অ্যাপ্লাই করেছি, এগুলি কিভাবে বানানো যায়। তো এগুলি বানানোর জন্য আমি লাইন সেগমেন্ট টুলে যাব। এরপর আমি ধরেন মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এরকম বড় করে একটা লাইন নিয়ে নিলাম এবং এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব আমি। তো আমি এখান থেকে স্টকের ভ্যালুটা বাড়ায় দিচ্ছি, আর এটার ক্ষেত্রে আমাদের ফিল কালারটা অফ থাকবে এই লাইন সেগমেন্ট টুলের ক্ষেত্রে। তো আমি এটাকে আরেকটু মোটা করে 10 করে নিলাম। এখন আমার এটাকে এরকম আঁকাবাঁকা হিসেবে তৈরি করতে হবে। তো আমি এটাকে উপরের দিকে নিয়ে সম্পূর্ণটা রেডি করে তারপর এখানে নিয়ে আসব। তো প্রথমে কি করব, আমি এটাকে সিলেক্ট করে আমি যাব ইফেক্ট, তারপর ডিস্ট্রট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর আমি জিগজ্যাগে চলে যাব। তো জিগজ্যাগে যাওয়ার পর এখান থেকে আমি প্রিভিউ অপশনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এটা আঁকাবাঁকা হয়ে গেছে। তো এই যে সাইজটা রয়েছে, এটাকে আমি যত বাড়াবো তত কিন্তু আমার এটা বাঁকা বেশি হবে। এরপর নিচে দেখেন এখানে একটা স্মুথ অপশন রয়েছে। আমি যদি স্মুথে ক্লিক করি তাহলে দেখেন এটা আঁকা বাঁকাটা খুবই স্মুথ হয়ে গেছে। এখন এইখানে দেখেন এই যে আমাদের 2 নম্বরে যে অপশনটা রয়েছে, এটাকে যদি আমরা একটু বাড়ায় দিই তাহলে এখানে ঢেউয়ের সংখ্যা বাড়তে থাকবে। তো আমি ধরেন এখান থেকে ঢেউটাকে আর একটু বাড়ায় নিচ্ছি, ধরেন আমি 6 করে নিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। তো মোটামুটি এতটুকু করে নিলে আপনার কাজ হয়ে যাবে। এবার এখান থেকে এই শেপটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করবেন, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, তাইলে এটা স্টক থেকে ফিল হয়ে যাবে। এবার আপনি এটাকে একদম মাঝখানে নিয়ে আসেন এবং হোয়াইট কালার করে দেন। তো আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। ওকে। তো এখন এই শেপটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে ছোট করে আমি একটু জুম করে নিই আগে। আমি একদম এটাকে এইভাবে করে আমি এটাকে বসায় নেব। তো এবার কি করতে হবে, আমরা এখানে কয়টা নিয়েছি, 1 2 3 4 5। তো আপনি চাইলে আরও কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এখান থেকে 5টাই রাখবো। তো আমি এটাকে এখন 5টা কপি করব। এর জন্য অল্টার এবং শিফটটাকে ধরে প্রথম একটা কপি করার পর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হয়ে গেল। আমাদের এই ঢেউ ঢেউয়ের কাজটা কিন্তু হয়ে গেল। তবে এখানে একটা বিষয় আছে, এই যে আমরা যে ঢেউয়ের যে অংশগুলি যে বসাইলাম, এগুলি আপনি কতটুকু গ্যাপ রাখবেন সেটা আপনি আপনার মতো করে এখানে কম বেশি করে নেবেন। তা আমি এটাকে ধরেন একটু সামান্য চওড়া করে দিলাম এবং এটাকে একটু এই পাশটাতে নিয়ে আসলাম। এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু জুম করব। জুম করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই যে সাদা অংশগুলি রয়েছে এগুলিকে আমি মাইনাস করে দিব, তাহলে এখানে কোনো কালারই আমার থাকবে না। ওকে। তা আমি যে কোনো এক পাশ থেকে আগে করে নিচ্ছি, এই পাশটা এইভাবে করে মাইনাস করে দিলাম এবং এই অংশগুলি ঠিক এইভাবে করে আমি এখান থেকে মাইনাস করে দিব। তাইলে প্রথম যে কাজটা ছিল সেটা আমার হয়ে গেল। এখন এখানে যেহেতু এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, আমি এই সব কয়টাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ অপশনে ক্লিক করে দিলাম। এরপর এইখানে যে আমাদের শেপটা রয়েছে সেই শেপটা আমি তৈরি করব। তার আগে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের অংশটাকে সিলেক্ট করে আপ অ্যারো কি চেপে এটাকে সামান্য একটু লম্বা করে নিব। এরপর আমি কি করব, আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর আমি এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিব। তো নেওয়ার পর আমি এটাকে একদম মাঝ বরাবর বসায় নিব। তো আমি এটাকে মাঝ বরাবর বসায় নিলাম। এরপর এটাকে অল্টার ধরে দুই পাশ থেকে আরেকটু সামান্য বড় করে নিব এবং এটাকে আরেকটু সামান্য উপরের দিকে তুলে নিব।
তো এখানে হচ্ছে এই যে দেখেন এখানে সামান্য একটু অংশ বেশি রেখেছি, সেই অংশটাই এখানে আসলে থাকবে। এবার কি করব, আমি এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব, আর আগে আমি এটাকে আরেকটু লম্বা করে নিতে পারি, ঠিক এরকমটা। এবার আমি সবটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে আমি অ্যাডজাস্ট করে নিব, তাইলে আমার এটা করতে সুবিধা হয়ে যাবে। এখন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, প্রথমে এই কর্নারে ক্লিক করব, তারপর এই কর্নারে ক্লিক করব, তারপর হচ্ছে আমি এইভাবে করে রাউন্ড করে নিব, তাইলে আমাদের এটা সুন্দর করে রাউন্ড হয়ে যাবে। এরপর হচ্ছে আমি কি করব, আমি এই কর্নারে ক্লিক করব, তারপর এই কর্নারে ক্লিক করে এটাকে আমি এইভাবে করে রাউন্ড করে নিব, তাহলে দেখেন নিচের অংশটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের এই যে নিচের যে অংশটা রয়েছে এটাকে আমাদের তৈরি করতে হবে। তো নিচের অংশটা তৈরি করার জন্য আমরা হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে পারি, অথবা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়েও করতে পারি। আমি ধরেন এখান থেকে শুরু করে আমি জাস্ট এইভাবে করে একটু চিকন করে আমি একটু দূরত্ব রেখে আমি ধরেন এরকম একটা শেপ নিয়ে নিলাম, তারপর এই শেপটাকে আমি একদম এই কর্নারে বসায় নিলাম। এবার এইটাকে আমি একদম মাঝখানে বসায় নেব, তাইলে আমাদের এটাও বসানো কিন্তু হয়ে গেল। এখন এইখানে হচ্ছে দেখেন এই যে শেপটা রয়েছে এই শেপটাকে কিন্তু আমাদের উপরেও কিন্তু আরেকটা তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, অল্টার ধরে এই পাশে একটা কপি করে নিয়ে আসতে পারি, এরপর আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এইভাবে করে একটা লাইন নিয়ে আমরা হচ্ছে সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে নিচের সম্পূর্ণ অংশটাকে মাইনাস করে দিতে পারি। মাইনাস করে দেওয়ার পর এই লাইনটাকে এখান থেকে ডিলিট করে আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি এটাকে এইখানে বসায় নিলে আমাদের কাজের অংশটা কিন্তু অনেকটাই এগিয়ে গেলাম আমরা। তো এটাকে আর দ্বিতীয়বার আমাদের তৈরি করার প্রয়োজন পড়বে না, এটা হচ্ছে আমাদের কাজের শর্টকাটের ক্ষেত্রে আর কি। তো দেখেন আমাদের এই কাজটাও কিন্তু হয়ে গেল। তা আমি এটাকে এখন এই পাশে রাখছি, পরবর্তীতে উপরে আমাদের আবার প্রয়োজন পড়লে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো হয়ে গেল এই অংশটা। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে প্রথমে এটা তৈরি করলাম, তারপর হচ্ছে আমরা এই শেপটাকে তৈরি করলাম, এরপর হচ্ছে আমাদের উপরের দিকে এই শেপটাকে তৈরি করব। তো এই জন্য আমরা কি করব, রেক্টেঙ্গেল টুলে যাব, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি এটাকে যতটুকু লম্বা করতে চাই আমি আমার মতো করে লম্বা করে নিলাম। ওকে, তো এরপর হচ্ছে এই যে শেপটা রয়েছে এটাকে আবারও ধরেন এখান থেকে আমি এটাকে এখানে বসায় নিলাম, বসায় নিলে আমাদের এটা এখানে সেট হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এটার ভিতরে যে একটা ডিজাইন রয়েছে এটাকে করতে হবে। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গেল টুলে যাব, তারপর হচ্ছে আমি নর্মালি এইভাবে করে এখানে একটা এরকম শেপ নিয়ে নিব এবং এটাতে শুধুমাত্র স্টক কালার দিব সাদা কালার। তো আমি এটার স্টকের ভ্যালুটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটু মোটা করে নিলাম। তো এবার হচ্ছে এটাকে আমাদের একটু উপরের দিকে তুলতে হবে, আমাদের সব দিকে আসলে সমান রাখতে হবে, এটা হচ্ছে কথা। আমি ধরেন এটাকে এখানে রাখলাম, তারপর এটাকে ধরেন এখানে নামাই দিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এই যে মাঝখানের যে ডিজাইনটা সেটা করতে হবে। এটা খুবই সিম্পল, আপনি হচ্ছে প্রথমে এখান থেকে যান রেক্টেঙ্গেল টুলে, তারপর একদম মাঝখান থেকে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে এরকম চার কর্নার একটা শেপ নেন, তারপর এটাকে এইভাবে করে রোটেট করে দেন। এবার আপনি হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে চলে আসেন, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে, তারপর এখানে। ওকে, তা আমাদের এই ডিজাইনটাও কিন্তু এখানে হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের বাকি আছে উপরের শেপটা। তো উপরের যে শেপটা রয়েছে এটাও হচ্ছে আমরা এখন তৈরি করে ফেলবো। আমরা হচ্ছে এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের যে পয়েন্টটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম, কারণ এটা আমাদের ঠিক এরকমটা হলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করি। অনেকেই হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করতেছে গ্রাফিক ডিজাইনের উপর যাতে আমরা একটা কোর্স করাই। তো আপনি হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে কি কি পাবেন সেটা একটু বিস্তারিত বলে নিই। অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই সকল টুলস থেকে শুরু করে উপরের অপশন, এই পাশের অপশনগুলি প্রথমে আমরা শিখাবো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে গিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে উইন হবেন, বায়ার কিভাবে কাজ দেয়, আপনি কিভাবে সেই কাজগুলি করবেন।
তো করে কিভাবে উইন হতে হয় সব কিছু কিন্তু আমাদের এই কোর্সে থাকছে। তো সেক্ষেত্রে যারা আমাদের কোর্সে জয়েন হতে চান বা আমাদের কোর্সটি করতে চান, তারা আমাদের একটি নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। অবশ্যই এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে, তো এখানে আমাদের যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে আপনারা আমাদের সাথে কোর্স করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি হচ্ছে এটাকে একটু হাইলাইট করে দিই। ওকে, আমি এখান থেকে এটাকে রেড কালার করে দিলাম। তারপর এখান থেকে তো আমার হচ্ছে আপনারা যারা আমার গ্রাফিক ডিজাইনের উপর কোর্স করতে চান এবং মার্কেট প্লেস সহ সব কিছু মিলিয়ে আপনারা আমার কোর্সটি করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটি আবারও মিলিয়ে দেখছি, 1575315408। ওকে, তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনের উপর কোর্সটি করতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে চাইলে আপনারা সরাসরি নাম্বারেও কল দিতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। কল দিয়ে বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমাদের সরাসরি কাজের দিকে চলে আসি আমরা। ওকে, তো এখন হচ্ছে আমাদের উপরের যে শেপটা রয়েছে এই উপরের অংশটা তৈরি করতে হবে। উপরের অংশটা তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে আমরা আমাদের এই ডিজাইনটাকে একটু ছোট করে একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, আমি একটু ছোট করে নিলাম। এখন এই যে উপরের যে শেপটা আছে এটাকে আমাদের তৈরি করার জন্য আমরা হচ্ছে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর হচ্ছে আমরা ঠিক এখান থেকে শুরু করে আমি চিকন করে এরকম একটা শেপ নিয়ে নিব এবং এটাকে অবশ্যই ব্ল্যাক কালার করে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই পাশে একটা শেপ নিব, তারপর হচ্ছে এটাকে আমরা একদম মাঝখানে দিয়ে দিব। ওকে, তো এবার হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টগুলি কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। দেখেন এটা কিন্তু এই গ্যাপটা কিন্তু একটু বেশি রয়ে গেছে। তো আমরা হচ্ছে এই গ্যাপটাকে সামান্য একটু চাপায় দিই। এবার মনে হচ্ছে আমাদের ঠিকঠাক আছে সব কিছু। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে একটু লম্বা করে নিব। আমি প্রয়োজন অনুযায়ী একটু লম্বা করে নিলাম। এরপর আমরা এই সেম শেপটাকে আমরা এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর আমরা হচ্ছে ধরেন এই মাঝখানে শেপটাকে নিয়ে এইটাকে একদম আমরা ছোট করে এখানে বসায় দিলাম। তারপর ধরেন আমি এইখানে একটা শেপ নিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি আরও একটা শেপ এখানে নিয়ে নিলাম। ওকে, তা আমাদের এখানে কাজটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এই যে উপরের যে বড় লাইনগুলি আছে এগুলিকে আমরা উপরের শেপের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানের যে শেপটা রয়েছে এটার এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমরা এই উপরের অংশে এখানটায় বসাই দিব এবং এটাকে একটু ছোট করে নিব। আমি এটাকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এটাকে মিলিয়ে ছোট করে নিব। তা আমি যে কোনো একটা পাশ আগে মিলাই নিচ্ছি। তো এইটাকে শিফটটাকে ধরে আমি একটু ছোট করে নিলাম, তারপর এটাকে একদম পারফেক্টলি বসায় নিব। তো এখানে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত জুম না করে মিলাবেন ততক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট করতে পারবেন না। যেমন দেখেন এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি আরেকটু জুম আউট করি। জুম আউট করার পর আমি এই পাশটাতে এটাকে সামান্য একটু চাপিয়ে দিয়ে আমি হচ্ছে এটাকে সমান করে নিব। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের উপরের কাজটাও কিন্তু হয়ে গেল। আর এটাকে আমি সামান্য একটু নিচে নামাই দিয়ে আমি এটাকে সম্পূর্ণটা মিলাই নিলাম। তো এখন হচ্ছে আমাদেরকে উপরের এই যে মিনারের অংশটা তৈরি করতে হবে। এই জন্য আমি আবারও সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে শিফটটাকে ধরে আরেকটু ছোট করে নিলাম। আমি চাইলে আরেকটু ছোট করে নিতে পারি। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা হচ্ছে এখান থেকে এই ইলিপস টুলে গিয়ে আমি জাস্ট এইরকম একটা শেপ আমি নিয়ে নিব। এখানে নিয়ে নেওয়ার পর আমি আমার মতো করে এটাকে একদম মাঝখানে বসায় নিলাম। বসায় নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এইভাবে করে মাঝখান থেকে এইরকম একটা শেপ নিয়ে
এটার স্ট্রোকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। তো এবার আপনি আপনার মতো করে স্ট্রোকের ভ্যালুটাকে বাড়ায় নেন অ্যান্ড দেন ইউনিফর্ম থেকে এই অপশনটা সিলেক্ট করে দেন, তাইলেই কিন্তু আমাদের কাজটা মোটামুটি হয়ে যাবে। আর এখান থেকে আমরা স্ট্রোকের ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে সামান্য একটু ছোট করে নিলাম। ফাইনালি দেখেন আমরা কিন্তু সহজে একটা মিনার তৈরি করে ফেললাম। ইসলামিক টাইপের যে মিনারগুলি তৈরি করতে হয়, অনেক ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেগুলি খুবই ইজিতে আমরা তৈরি করে ফেললাম। আর এখানটায় হচ্ছে আরেকটু সামান্য চ্যাপ্টা করতে হবে, আমি ধরেন এতটুকু করে নিলাম। তো এই যে দেখেন এই ধরনের ডিজাইনগুলি কিন্তু আপনারা চাইলে খুবই সহজে অনায়াসে কিন্তু আপনারা করে ফেলতে পারেন। যেভাবে করে আমি দেখিয়ে দিলাম এভাবে করে চাইলে কিন্তু আপনারা ডিজাইনগুলি তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে এখন সম্পূর্ণ ডিজাইনটাকে সামান্য একটু অল্টার ধরে একটু চ্যাপ্টা করে নিলাম আমার দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনি আপনার মতো করে প্রয়োজন অনুযায়ী আপনি এই ডিজাইনটাকে এইভাবে মোটা চিকন করে নিতে পারেন। তো ফাইনালি আমরা কিন্তু খুবই সহজে এই ডিজাইনটাকে তৈরি করে ফেললাম। এখন মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে যারা হচ্ছে আমাদের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সটি করতে চান তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনারা গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে সরাসরি আপনারা ফোন দিয়েও জানতে পারেন এবং আপনারা সরাসরি কথাও বলতে পারেন। তো যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন করার আগ্রহী এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং মার্কেট প্লেস পর্যন্ত জানতে চান তারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের উপর ভর্তি চলছে। যারা হচ্ছে এই কোর্সটি করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।